আরিশার যে বায়না, শান্তিতে বাড়ি থাকা যায় না। তাই তাকে নিয়ে চলে আসলাম হইচই পার্ক। ওরে বাবা! পার্কে আসার পর তার যে অবস্থা, তাকে সামলাতে গিয়ে আমার অবস্থা তো খাস্তা। মেয়ে আমার খুবই দুরন্ত। মাঝে, মাঝে মনে হয় তাকে পাখা লাগিয়ে করে দেই উড়ন্ত। একে তো আমি রেখেছি রোজা, তার উপর আবার তার অত্যাচারের বোঝা সামলানো বড় দায়। হাই! এখন কি উপায়? যেহেতু তাকে এনেছি পার্কে, হবে তো আমাকেই সামলাতে। চোখের সামনে পড়ে গেল ক্যান্টিন, খেতে চাই ইয়প মানে ললিপপ। তার কিছু নিজস্ব ভাষা রয়েছে যা কোনো ডিকশনারিতে পাওয়া সম্ভব নয়। এটা শুধু আমাকেই বুঝে নিতে হয়। কিছু না। মেয়ে আমার খুবই চঞ্চল, করে না গন্ডগোল, লাগাই শুধু আবদার। ক্যান্টিনে ঢুকেই দেখতে পেল জুস, আর কোনো কিছুর টাইম নেই, হারিয়ে গেল তার হুঁশ। মেয়ের আমার চাহিদা অল্প, করে বেশি গল্প। জুস খাওয়া শেষে হাতে দুটা চিপস ধরিয়ে দিলে হয়ে যায় অনেক খুশি। আর এই কাজ কখনো যদি আমি না করি তাহলেই আমাকে খেতে হয় ঘুষি। আরিশা, অনেকই তো হলো মা, চলো এখন বাড়ি। এই শুনেই মেয়ের মনটা মলিন হয়ে গেল, নিয়ে নিল আমার সাথে আড়ি। অমনি আমি মেজাজ ফেল করে দিলাম হালকা করে একটা ঝাড়ি। অবশেষে কান্না করতে করতে ঠিকই ফিরে এলো বাড়ি। আপনারাই বলে দিবেন তাকে ঝাড়ি দেওয়া আমার কি ঠিক হয়েছে নাকি বেঠিক। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছন্দে ছন্দে গল্প বলা আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে চালিয়ে যাব, আর যদি না লাগে তাহলে স্টপ। আর অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ঘ্যান ঘ্যান প্যান প্যান অতি উৎসাহের সাথে শুনলেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।